হাসিনাকে বলবো এখনো একটু লজ্জা শরম একটু আনেন। লোকজন বলে আজকে একটা বাজেট দিছেন, সেই বাজেট হলো বেনজির বাজেট। আজকে যারা যাকে ফেরেশতা বানাইতে চান যে আজকে সরকার প্রধান, উনি নাকি কিছু জানেন না। আমরা 111-এর সময় ওবায়দুল কাদের আপনার স্টেটমেন্ট দেখছি, আজকে শেখ সেলিম আপনার স্টেটমেন্ট দেখছি। আপনারা নিজেরা স্বীকারোক্তি দিচ্ছেন যে কিভাবে আপনার নেত্রীর কাছে বস্তা বস্তা টাকা আপনারা নিয়ে গেছেন দিছেন। কাজেই বলবো আজকে যদি সাহস থাকে আজকে তাদেরকে গ্রেফতার করেন। আর শেখ হাসিনাকে বলবো এখনো একটু লজ্জা শরম একটু আনেন, এখনো লজ্জা শরম আনেন। চোখের নিচে আজকে দেখেন জনগণ কি বলে। যদি লজ্জা শরম থাকে আগামীকালকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে আলোচনা করেন, বিরোধী দলকে নিয়ে সব দল বসেন, আপনি রিজাইন করেন, রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা নির্বাচন দেন। দেশ তো চালাইতে পারতেছেন না। লোকজন বলে আজকে একটা বাজেট দিছেন, সেই বাজেট হলো বেনজির বাজেট। বুঝছেন, বেনজির বাজেট অর্থাৎ যেটার কোনো নজির নাই। আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা, অর্থাৎ লুটপাটের বাজেট দিচ্ছেন আপনি। বৈধ অর্থে 30% দিতে হবে, আর অবৈধ যারা আছেন তাদেরকে নাকি 15% দিলেই চলবে। এই যখন একটা আজকের চুরির, আজকে যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, সাধারণ শ্রমিকরা আছেন, আপনাদের কথার উপরে আজকে ট্যাক্স বাড়ায় দিছে। আপনার কথা বলতে পারবেন না, কথা বললেই আপনি ওই যে টেলিফোনে কথা বলবেন, 100 টাকা জমা দিবেন, 30 টাকা কাইটা নিবে। যেমনি ভাবে আজকের আপনাদের পুলিশ প্রধান, সাবেক র্যাব প্রধান আজকে বেনজির দেখেন যে অবস্থা, তখন কিন্তু পরের দিনই আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের বলে দিছে তার দায় আমরা নেব না। তাই আজকে এখনো বলি আল্লাহর দিকে তাকে মিথ্যা মামলা দিয়েছেন, কোনো ঘটনা ঘটে নাই, কোথাও কোনো ককটেল ফুটে নাই, কোথাও কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই, কোথাও কোনো মিছিল হয় নাই। এমন জায়গায় আপনারা পুলিশের পক্ষ থেকে সেই মিথ্যা মামলাগুলো দায়ের করছেন যে তারা নাকি ওইখানে যায় গাড়ি ভাঙছে, তারা নাকি ওইখানে যায় মিছিল করছে, তারা নাকি যায় ককটেল ফুটাইছে। এই সমস্ত মিথ্যা মামলা আজকে যে সাজা দেয়া হচ্ছে, আমি বলবো এখনো আল্লাহর দিকে তাকিয়ে এখনো সময় আছে, আপনার সেই মামলাগুলো প্রত্যাহার করেন। আর যারা আজকে দেশটা লুটপাট করছে, আজকে প্রশাসনে যারা আছেন, প্রশাসনিক প্রধান, আপনারাও আওয়ামী লীগের যে সমস্ত হোমরা চমলারা আজকে বাংলাদেশটাকে লুট করছে, খুন করছে, হত্যা করছে, রেপ করছে, সেই সমস্ত নেতাদের আজকে একটু ধরা শুরু করেন, দেখবেন আওয়ামী লীগ এমনি পালানো শুরু হয়ে গেছে। তাদেরকে ধরেন। বেনজিরের বিরুদ্ধে এখনো কেন ওয়ারেন্ট দেওয়া হয় নাই, কেন মামলা দেওয়া হয় নাই আমরা জানতে চাই। আজকে শেয়ার মার্কেট লুট করেছে যারা, তাদেরকে কেন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে না?